Hello everyone, let's try a makeup trend today, and this is about 2022 and 2001. So in 2022 আমরা আইব্রো পমেড দিয়ে আইব্রো করে থাকি, খুব সুন্দরভাবে আইব্রো স্পুলি দিয়ে আইব্রোটা ড্র করে অনেক স্কাল্পটেড ওয়েতে। বাট 2001-এ এরকম কিছুই হতো না। 2001-এ আইব্রোটা কিভাবে ড্র করা হতো সেটা আমি এখনই দেখাচ্ছি, বাট তার আগে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। আইব্রোটা সেট করে ভালো মতো কনসিলার দিয়ে আমি আমার মোটা আইব্রোটাকে ভ্যানিশ করে ওটাকে সেট করে এরপর দেখেন এই যে এরকম ওয়েতে 2001-এ কিন্তু আইব্রো করা হতো। হ্যাঁ, আইব্রো পেন্সিল দিয়ে একদমই চিকন করে। এরপর 2022-এ আমরা যেভাবে আইব্রোটাকে কনসিলার দিয়ে শেপ করে নিই সুন্দর একটা লাইক কার্ভি শেপের জন্য, সেভাবে শেপ করছি। তো 2022-এ আমরা কিন্তু অবশ্যই সবাই ময়শ্চারাইজার দিয়েই তারপরে যে কোনো বেস মেকআপ শুরু করি। তো এই জন্যে আমি আমার গালের পাশে ময়শ্চারাইজার এবং এরপর একটা পোর মিনিমাইজার প্রাইমার দিয়ে নিলাম, যাতে আমাদের পোরসগুলো খুব সুন্দরভাবে মিনিমাইজ হয়ে যায়, যেটা আমরা 2001-এ কিন্তু করিনি অ্যাকচুয়ালি। সো এরপর আমি কালার কারেক্টিং করে নিব। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো মেকওভার করে দেখাচ্ছি। 2022-এ এসে আমরা যেভাবে মেকওভার করি, কালার কারেক্টিং ইজ মাস্ট, কারণ এটা ছাড়া আমাদের মেকওভার একদমই ভালো লাগবে না। আর 2001-এ আমরা এরকম কিছুই করতাম না, কালার কারেক্টিং অ্যান্ড অল। আমরা বেশ ব্রাইট শেডের ফাউন্ডেশন ব্যবহার করতাম। আমি শুধু কিন্তু এখানে বাংলাদেশের মেকওভার দেখাচ্ছি এমন না, ইন্টারন্যাশনালি ওয়াইজ যে মেকওভারটা করা হতো 2001-এ সেটাই আমি এখানে দেখাচ্ছি। আর তখন কিন্তু এরকম পাফ দিয়ে মেকআপ ব্লেন্ড করতে হতো বা হাত দিয়ে, তো আমি ওভাবেই করে দেখাচ্ছি। শেডটা জেনারেলি ওরকম খেয়াল করা হতো না, শেডটা দেখা যেত অনেক ব্রাইট শেড ইউজ করা হতো তখন। বাট নাও আমরা ওরকম করি না, আমরা কিন্তু আমাদের স্কিন টোন জানি, স্কিন টোন সম্পর্কে বুঝি, কোন স্কিন টোনে কোন ধরনের ফাউন্ডেশন শেড যাবে সেভাবে আমরা ব্যবহার করি। সো যেহেতু আমি ইয়েলো স্কিন টোনের, সেহেতু আমি ইয়েলো টাইপের একটা ফাউন্ডেশন এখানে ব্যবহার করেছি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। ওকে, দোনোটার একটাও কিন্তু আমি ফুল কাভারেজ ওয়েতে ব্যবহার করিনি, দুইটার কাভারেজই অনেক ভালো। বাট আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ অত বেশি ফাউন্ডেশন আসলে কখনোই কেউ দুইটার একটা সময়ও ব্যবহার করতো না। সো আমি 2001-এ যেই কনসিলারটা দেখাচ্ছি তখন ওভাবেই কনসিলার ব্যবহার করা হতো, শুধু চোখের নিচের ওই জায়গাটা একদম কনসিলার রাউন্ড করে দেওয়া হতো। বাট 2022-এ এসে আমরা এভাবে কিন্তু কনসিলার কেউই দেই না, আমরা খুবই একটা স্কাল্পটেড ওয়েতে ফেসের একটা স্ট্রাকচার বের করে আনার জন্য কিন্তু আমরা হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলার দিয়ে থাকি। আর সেটা কীভাবে তোমরা দেখো যে এই ওয়েতে কিন্তু আমরা ফেসে একটা সুন্দর লাইক ওভাল শেপ ক্রিয়েট করতে পারি। আর দেখো ব্লেন্ড করার পরে তোমরা বুঝবা যে কত সুন্দর ডিফারেন্স দুই পাশেই বুঝে যাচ্ছে। এক পাশে আমার অলরেডি স্কিন একদমই ফেসটা একদম ফ্ল্যাট, যেটা 2001-এ, আর 2022-এর মেকওভারটা দেখো এখানে আমার পুরো ফেসটা কিন্তু একটা সুন্দর একটা স্ট্রাকচার পেয়েছে। দেখো খুব সুন্দর একটা একদম আপলিফটেড একটা লুক এসেছে। বাট 2001-টা দেখো একদমই মোটা ভারী, কারণ ওভাবেই তখন করতো, মানে আমাদের তখন ফেসে কেউই ওভাবে স্ট্রাকচার দিত না। এরপর হচ্ছে আমি পুরো ফেসে অল ওভার পাউডার দিয়ে নিব, কারণ তখন এরকমই ফুল ফেসে পাউডার দেওয়া হতো, শুধু যেখানে কনসিলার সেখানে পাউডার এখন দেওয়া হয়, বাট আগে দেওয়া হতো না। সো বর্তমানে আমরা যেটা করি, যেখানে হাইলাইটিং করি সেই জায়গাগুলো ভালো মতো পাউডার দিয়ে সেট করে নিই, যাতে বেক করে নেই, যাতে কোনো ক্রিজ না হয় অথবা ফেটে না যায়। তো এখন আমি 2022-এ ব্রোনজিং করব ভালো মতো। ব্রোনজিং করে গালটাকে কেটে নিলাম ভালো মতো। বাট 2001-এ কেউই ওভাবে ওরকম ওই সময় ট্রেন্ডে ব্রোনজিংটা অত বেশি ফেমাস ছিল না, মাঝে মাঝে কেউ করতো। বাট আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি তখন সব থেকে বেশি ব্লাশটাকে প্রাধান্য দেওয়া হতো, খুব বেশি পরিমাণে ব্লাশ দেওয়া হতো অ্যাপল অফ দ্য চিকে। সো সেটাকে তখন অনেক বেশি মানে মেজরিটি দেওয়া হতো, ভালো লাগতো সবার কাছে। বাট 2022-এ এসে কেউ এত ব্লাশ দেয় না, ব্লাশটা দিলেও হচ্ছে ওটাকে একটা শেপে দেওয়া হয় স্ট্রাকচার ওয়েতে, বাট তখন কিন্তু কোনো শেপে দেওয়া হতো না। ঠিক আছে, তোমরা ডিফারেন্সটা দেখতে পাবা দুই গালে কীরকম ব্লাশ দেওয়া আছে। তো আমি পাউডারটাকে ডাস্ট অফ করে এবার 2001-এ কীভাবে কীরকম আই লুকগুলো করা হতো সেটা আমি করে দেখানোর চেষ্টা করছি। তখন সাধারণত এরকম ব্লু কালারের আই লুক বা অনেক কালারফুল আই লুক, স্পেশালি তার ভিতরে ব্লু কালারের এই টাইপের দিয়ে ফার্স্টে ম্যাট দিয়ে এরপর হচ্ছে শিমারি শ্যাডোগুলো দিয়ে খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা হতো, ওটারই আমি চেষ্টা করেছি। বাট তখন এত বেশি ব্লেন্ডেড ছিল না, আমি ব্লেন্ড বেশি করে ফেলছি, দ্যাটস ওয়াই আই এম সরি। উইথাউট ব্লেন্ডিং আমি জানি না আমার আইশ্যাডো কমপ্লিট হয় না। তো তখন এত বেশি ব্লেন্ডেড ছিল না, তো তারা তখন আইলাইনার দিত, বাট ওরকম উইং আইলাইনার ওই সময় এই আইশ্যাডোর সাথে চল ছিল না। সো আমি ওইভাবে উইং আইলাইনার না করে একদম চোখের উপরে নিচে ভালো মতো একটু মোটা করে লাইনার দিয়ে দিয়েছি।
কাজল বা লাইনার যে কোনো একটা দিলেই হবে, বাট লুকটা এরকম আসবে। এরপর আমি মাস্কারা দিয়ে আমি আমার অপর পাশে চলে গেলাম। 2022-এ আমরা এখন বর্তমানে কিভাবে আই লুক করি, সাধারণত আমরা এরকম বেশি ভাইব্রেন্ট আই লুক তেমন করি না পার্টি প্রোগ্রাম ছাড়া। তো এই আমরা 2022-এ এসে কিন্তু এই ধরনের একটু নুড টাইপের লুক যে কোনো ড্রেসের সাথে যে কোনো ইভেন্টে সব থেকে ইভেন ব্রাইডালেও আমরা করতে পছন্দ করি। সাধারণত এরকম স্মোকি টাইপ ভাইব আনা আই লুকগুলোই বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি এবং চলছে। সো আমি এখন শিমার দিয়ে চিকন করে চেষ্টা করেছি একটা উইং লাইনার ড্র করার জন্য, যে সামনে একটু টানা থাকে। এখন এটা অনেক বেশি ট্রেন্ডি আর ভালো লাগে। এটা অনেক আগের থেকেই চলে আসছে, বাট তারপরে বর্তমানে এখন এটা ট্রেন্ডে। এরপর হোয়াইট কাজল দিয়ে দিলাম। এখন হচ্ছে হোয়াইট কাজল অথবা নুড কাজলটা সবাই অনেক বেশি ব্যবহার করে। এরপর হচ্ছে ব্রাউ বোনটা আমি হাইলাইট করে নিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে এইটা খুবই ট্রেন্ডি একটা ব্যাপার। তো এরপর আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি। আগে কিন্তু ওরকম হাইলাইটার দেওয়া হতো না, স্পেশালি এরকম স্ট্রাকচার ওয়েতে হাইলাইটার 2001-এ দেওয়া হতো না, দ্যাটস ওয়াই আমি স্কিপ করেছি ওটাকে। এরপর হচ্ছে পিঙ্ক কালারের একটা সুন্দর গ্লসি টাইপের লিপস্টিক দিয়ে নিয়েছি, আর এই পাশে আমি লিপ লাইনার দিয়ে একটু ওভার ড্র করে একটা ম্যাট লিপস্টিক দিয়ে দিয়েছি। আর 2001-এ তো সবাই ব্যবহার করতো, লিপ গ্লস ব্যবহার করতো, তাই আমি লিপ গ্লসও ব্যবহার করেছি। এবার একটু আমি সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি। এবার দেখো, এটা হচ্ছে আমার 2001-এ কিভাবে আসলে ওয়ার্ল্ড ওয়াইড মেকওভার করা হতো। কেউ ভাবো না যে বাংলাদেশে এরকম করা হতো, এমন না। আমি ওয়ার্ল্ড ওয়াইড যেটা করা হতো 2001-এ সেটাই করিয়ে দেখিয়েছি, এবং 2022-এ আমরা যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড মেকওভার করি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি রিসেন্টলি অনেকেই দেখেছি 2001 ভার্সেস 2022 করেছে, বাট তাদের মেকওভারে আমার মনে হয়েছে বেশ কিছু ভুল ছিল। তারা জেনে না জেনে অনেক কিছুই অ্যাড করেছে। দে শুড এডিট ইট, বাট আই হোপ আমি ট্রাই করেছি সব কিছু কভার আপ করার। তারপর যদি আমি কিছু মিস করে থাকি, কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড আমি শিখতে সবসময় পছন্দ করি, শেখার কোনো শেষ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো। টাটা, আল্লাহ হাফেজ।